আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নেদারল্যান্ডে আসার আগে আমি একটা জায়গায় সেলফ প্যাম্পারিং নিতে গিয়েছিলাম এবং ঢাকার মধ্যে এই ফার্স্ট টাইম আমি কোথাও সেলফ প্যাম্পারিং নিয়েছি, মানে হচ্ছে আমি কোনো কিছু সার্ভিস নিয়েছি। সো চলুন আজকে আপনাদেরকে সেই সার্ভিস নিয়েই কথাটা বলবো। আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমার শোরুমের দিকে। এই শোরুম থেকে আমি আমার হেয়ার অয়েলটা কালেক্ট করার পর আমি চলে গিয়েছিলাম স্পার্কেল বাই লামিয়াতে, এবং লামিয়া আপুর কাছে আমি এই সার্ভিস নিব বলে বলে অনেক দিন ধরেই নেওয়া হচ্ছিল না, যেহেতু লামিয়া আপুর পার্লারটা হচ্ছে আমার শোরুমের, মানে ঢাকা শোরুমের একদম দোতলায়। সো আমার কোনোই প্রবলেম হচ্ছিল না, আর যেহেতু উনি আমাদের প্রতিবেশী তাই আমি ভাবছিলাম যে তাদের কাছ থেকে সার্ভিসটা নিলে খারাপ হয় না এবং আমার সময়ও অনেক বেঁচে যাবে। তাই আমি স্পার্কেল বাই লামিয়াতে গিয়ে তাদের সার্ভিসগুলো দেখছিলাম, কোন ফেসিয়ালটা নেওয়া যায়, কি নেওয়া যায় না নেওয়া যায়, কারণ এত পরিমাণে মেকআপ করা হয়েছিল যে আমি আসলে মানে একটু স্কিন কেয়ার না করলেই না। তাদের সুন্দর সুন্দর মেকআপ রুমও আছে, তাদের মেকআপ কিন্তু অনেক বেশি ফেমাস, আপনারা যদি জানেন। লামিয়া আপু এবং তাদের টিম মেম্বার অনেক বেশি সুন্দর মেকআপ করে। যেহেতু চুলের উপর দিয়ে অনেক প্রেশার গেছে তাই আমার ফার্স্ট যে সার্ভিসটা ছিল সেটা হচ্ছে হট অয়েল মাসাজ, এবং হট অয়েল মাসাজটাতে তারা একটা ক্যাপসুল অ্যাড করে, মানে অয়েলটাতে একটা ক্যাপসুল অ্যাড করছিল। এটা দেখতে এত স্যাটিসফাইং লাগছিল এবং তাদের সার্ভিস কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং তারা খুবই কমফোর্টেবলি আসলে জিনিসগুলো করছিল। হট অয়েল মাসাজটা আমাকে এত সুন্দর করে পার্টিশন করে আমাকে মানে অয়েলটা দিয়ে দিচ্ছিল, প্লাস পরে যে হচ্ছে একটা মাসাজ দেয়, ওই মাসাজটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, কারণ হট অয়েল মাসাজের আসলে মাসাজটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এবং মাসাজ যদি ভালো না হয় তাহলে আসলে হট অয়েল মাসাজ নিয়ে কোনো লাভ নেই। আপনারাও চাইলে আপনাদের একদম স্পেশাল ডের জন্য বা স্পেশাল ডের আগে যে একটা পেম্পার সেশন সেটাও আপনারা নিতে পারেন, বা পরবর্তী সময়ে যে একটা ধকল যায় সেটার পরও কিন্তু আপনারা হট অয়েল মাসাজের এই সেশনটা নিতে পারেন। তাদের হট অয়েল মাসাজটা বেশ রিজনেবল লেগেছে আমার সব পার্লারের তুলনায়। আর আমার সব পেইন ক্যান যেন এই ঘাড়ের মধ্যেই থাকে, তাই আমি তাদেরকে বারবার বলছিলাম যে একটু প্লিজ ভালো মতো আমার ঘাড়টাতে একটু ভালো মতো মাসাজ করে দেন। সো তারা কিন্তু এক্স্যাক্টলি তেমনভাবেই মাসাজ করছিল যেমন আমি আসলে চাচ্ছিলাম। দেখেন, এই যে দেখতে যেরকম স্যাটিসফাইং মনে হচ্ছে না, ঠিক তেমনই আমারই স্যাটিসফাইং লাগছিল, কি যে রিল্যাক্স লাগছিল এবং পুরো মনে হচ্ছিল যে শরীরটা ছেড়ে দিয়েছে এবং যত ক্লান্তি আছে সব কিছু দূর হয়ে যাচ্ছিল। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট পার্ট ভাই, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়। আমি জাস্ট পার্লারে যাই এই জিনিসটা করার জন্য, এত বেশি ভালো লাগে এটা আমার। তারপর আমি ওয়্যাক্সিংয়ে চলে যাই। আমি আমার হাফ লেগ ওয়্যাক্স করে ফেলেছিলাম, কারণ আমি ওয়্যাক্সিং করি অলওয়েজ, এবং এই ওয়্যাক্সিংটা আমি 3-4 মাস পর পর করি। তারপর ওয়্যাক্সিং করার পর আমি ডিরেক্টলি চলে যাই হচ্ছে আপনার ম্যানিকিউর প্যাডিকিউরে। ম্যানিকিউর প্যাডিকিউর হচ্ছে আরেকটা রিল্যাক্স করার একটা জিনিস, কারণ হচ্ছে সেখানে যে হাত পায়ের যে যত্নটা নেওয়া হয় সেটা খুবই নেসেসারি। প্রতিটা আসলে মানুষেরই ম্যানিকিউর প্যাডিকিউর করা উচিত। প্যাডিকিউর করলে কিন্তু একটা মেন্টালি স্যাটিসফায়ার আছে জানেন, কারণ হচ্ছে এটা আপনার হাত এবং পাকে খুব সুন্দর করে রাখে, এবং আপনার হাত এবং পা যখন সুন্দর আপনি দেখবেন, পরিষ্কার দেখবেন, তখন আপনার মন অটোমেটিকলি অনেক বেশি ভালো হয়ে যাবে। এবং সেলফ প্যাম্পারিং করতে কার না ভালো লাগে বলেন, আমার তো অনেক বেশি ভালো লাগে ভাই। আমি বেছে নিয়েছিলাম স্পার্কেল সিগনেচার থাই পেডি মেনি। এক একটা ম্যানিকিউর পেডিকিউরে এক একটা মেডিসিন, এক একটা প্যাক, এক একটা মানে প্রসেস থাকে। সো আমি আসলে মনে করছিলাম যেহেতু আমার ট্যান পড়ে গেছে এবং অনেক রিল্যাক্সের দরকার, তাই আমি থাই পেডি মিনিটা আসলে চুজ করে নিয়েছিলাম। এটা একদমই এক্সপেন্সিভ না, একদমই মানে ধরা ছোঁয়ার বাইরে না, এটা খুবই অ্যাফোর্ডেবল। ঢাকা অনুযায়ী তো অনেক বেশি, তার উপর ধানমন্ডি অনুযায়ী তো আরও বেশি। আমি স্পার্কেল বাই লামিয়ার যে হচ্ছে অ্যাড্রেসটা সেটা আমি একদম মেনশন করে দিব। খুবই ইজি একটা লোকেশনটা হচ্ছে ধানমন্ডি 9-এ 7 মসজিদ রোড। 7 মসজিদ রোডে যে মিনা বাজারটা আছে, মানে 9-এ যে মিনা বাজারটা আছে তার পাশ দিয়ে রাস্তাতে চলে গেলে 52/A বাসা নাম্বার এবং লিফটের দোতলায়। তারা তাদের কাজগুলো ভীষণ সুন্দর করে করছিল। আমি একদমই মানে বলতে গেলে একদমই ইমপ্রেসড তাদের সব কিছুর উপর, তাদের সার্ভিসের উপর। তারা প্যাক লাগিয়ে দিচ্ছিল এবং প্যাকটা লাগানোর পর ইনস্ট্যান্টলি এত সুন্দর একটা গ্লো করছিল, মাশাল্লাহ। আমার মানে এই প্যাকটা এত পরিমাণে ভালো
ভালো লেগেছে। আমি নেক্সট বাংলাদেশে গেলে আবার তাদের কাছ থেকে প্যাম্পার সেশন নিব এবং এটা হাত পা সব কিছুর জন্য প্রযোজ্য। আমার নখগুলোকে মানে বলতে গেলে একদম খোদাই করে 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 নোংরাগুলো বের করছিল এবং এটাই আমি আসলে এক্স্যাক্টলি চাচ্ছিলাম এবং এটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই যে নেইলসের যে ময়লাগুলো সেগুলো কিন্তু আসলে খালি চোখেও দেখা যায় না বা আমাদের পক্ষে সম্ভব হয় না এগুলো ক্লিন করা। সো তারা আমাকে এটা খুব সুন্দর করে ক্লিন করে দিচ্ছিল। ম্যানিকিউর পেডিকিউরের পর আমি ঠিক চলে যাই হচ্ছে আমার হেয়ার প্যাকের দিকে, কারণ এরপর আমি আমার ফেসিয়ালটা করে ফেলবো। হেয়ার প্যাকের জন্য আমি আমার হেয়ার প্যাকটা যে বাছাই করে নিয়েছিলাম, মানে প্রোটিন প্যাক যেটা, সেই প্রোটিন প্যাকটাই আসলে বাছাই করে নিয়েছিলাম। আপনারা চাইলে লামিয়া আপুর থেকে প্রোটিন প্যাকটাও নিতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি ভালো। প্যাক লাগানোর পর এখন আমি চলে যাই হাইড্রা ফেসিয়ালে। আমার কোনো ফেসিয়াল আসলে স্যুট করে না হাইড্রা ফেসিয়াল ব্যতীত, তাই আমি হাইড্রা ফেসিয়ালটা সব জায়গায় নিয়ে থাকি। আপনারা আপনাদের স্কিন টাইপ, আপনাদের সব কিছু প্রিফারেন্স অনুযায়ী আসলে আপনারা করতে পারবেন। সো ফার্স্টে হচ্ছে আমার ফেসটাকে একটু ক্লিন করে নেওয়া হচ্ছিল, দেন আমাদের অন প্রসেসতে চলে যাওয়া যাচ্ছিল। আমি কিন্তু আসলে ঘুমিয়ে গিয়েছিলাম, দেখেন আমি কিন্তু ঘুমানো। তাদেরকে আমি জাস্ট বলেছি তোমরা তোমাদের মতো করে ক্লিপ একটু নিয়ে রেখো। এটার আসলে আমার বেশি ক্লিপ নেই, বাট তাদের গ্লোটা আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট ইনস্ট্যান্ট একটা গ্লো আমি যে পেয়ে গিয়েছি। এবার আমি ঘুম থেকে ওঠার পর দেখি যে ভাই আমার স্কিন পুরো চকচক করছে, পুরো গ্লাস স্কিনের মতো। তার মধ্যে আমি একটা হচ্ছে এলইডি লাইট নিয়ে নিয়েছিলাম। এই এলইডি মাস্কটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এটাকে স্কিনটা টাইটনিং করতে, ব্রাইটনিং করতে খুবই বেশি হেল্প করে। এরই মাঝে চলে আসে লামিয়া আপু, যিনি হচ্ছে স্পার্কল বাই লামিয়ার ওনার। তার সাথে দেখা করার পর আমি আমার হেয়ার ওয়াশিংয়ে চলে যাই। আমার হেয়ার ওয়াশ করা হচ্ছে আরেকটা যুদ্ধের সমান। আমার স্কিনের গ্লোটা আমি এখন আপনাদেরকে দেখাবো। জাস্ট হেয়ারটা ওয়াশ করে ফেলি। তাদের হেয়ার ওয়াশিংটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমাদের। এবং দেখেন আমার স্কিনের গ্লোটা দেখেন এবং আমার হেয়ার ওয়াশিংটা দেখেন, অসম্ভব সুন্দর একটা স্কিনের গ্লো ছিল। ভাই আমি এত ফেসিয়াল নিয়েছি অন্যান্য পার্লার থেকে, বাট এরকম স্কিনের গ্লো আমি কোথাও পাইনি, টু বি অনেস্ট, সত্যি কথা বলছি। হেয়ার ওয়াশ করার জন্য লিটারালি 2টা মানুষ দাঁড়িয়েছিল এবং তার মধ্যে হচ্ছে আমার এক ক্লোজ বড় বোন রজনী আপু। রজনী আপু হচ্ছে এই পার্লারে হচ্ছে মেকআপ আর্টিস্ট হিসেবে আছে। সো আপনারা চাইলে তার কাছ থেকেও কিন্তু সার্ভিস নিতে পারেন এখানে এসে। সে খুব ভালো সাজায়। অ্যান্ড সি মাই হেয়ারগুলো এত পরিমাণে শাইনিং, সফট, সিল্কি হয়ে যাচ্ছিল। মাশাল্লাহ 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 বলতে কিন্তু ভুলবেন না। এবং আপনারা চাইলে কিন্তু এখানে এসে সার্ভিস নিয়ে আপনাদের চুলগুলোকে এত সুন্দর করে ফেলতে পারেন। অ্যান্ড গাইজ, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আমার হেয়ার, আমার স্কিন গ্লো ডিফারেন্টলি, কারণ হচ্ছে ভাই এত সুন্দর সার্ভিস, এত রিল্যাক্সেশন, এত কিছু আসলে এখানে হয়েছে। আমার মনে চাচ্ছিল যে ভাই আমি এখানেই থেকে যাই এবং এরকম সার্ভিস আরও নিতে থাকি। বাংলাদেশে আসলে অবভিয়াসলি আমি আবার সার্ভিস নিব। তো এইভাবেই আমি আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই সবাইকে।